আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে। এ এক্স ইকুয়াল টু 2.4 সেন্টিমিটার, এ ওয়াই ইকুয়াল টু 3.2 সেন্টিমিটার এবং ওয়াই সি ইকুয়াল টু 4.8 সেন্টিমিটার হলে এ বি এর দৈর্ঘ্য নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নের অ্যান্সার করে ফেলি। আমরা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করলাম যার নাম দিলাম এ বি সি। এবার বলেছে দেখো প্রশ্নে যে এই বিসি বাহুর একটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে। আমরা বিসি বাহুর একটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। প্রশ্নে বলা আছে যা এবি কে এক্স বিন্দুতে এবং এসি কে ওয়াই বিন্দুতে ছেদ করে। এবার দেখো প্রশ্নে বলা আছে যে এ এক্স ইকুয়াল টু 2.4 সেন্টিমিটার, তাহলে আমরা এ এক্স এর জায়গায় 2.4 লিখলাম। এ ওয়াই ইকুয়াল টু হচ্ছে 3.2 সেন্টিমিটার, এ ওয়াই এর জায়গায় 3.2 লিখলাম। এবং দেখো প্রশ্নে বলা আছে ওয়াই সি হচ্ছে 4.8 সেন্টিমিটার। তাহলে আমাদের এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। প্রশ্নে দেখো এ বি মানে হচ্ছে এই বাহুটা। তাহলে দেখো আমরা এ এক্স এর মান জানি 2.4 সেন্টিমিটার। তাহলে আমরা যদি বি এক্স এর মান নির্ণয় করতে পারি তাহলেই আমরা দেখো এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। আমরা ধরে নিচ্ছি এই বি এক্স এর দৈর্ঘ্য হলো এ সেন্টিমিটার। তাহলে আমরা লিখি যে ধরি বি এক্স ইকুয়াল টু এ সেন্টিমিটার। তাহলে দেখো আমরা থ্যালেস এর উপপাদ্য অনুসারে কি লিখতে পারো? উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে এ এক্স বাই এ ওয়াই ইকুয়াল টু বি এক্স বাই সি ওয়াই। এবার আমরা যদি এদের মানগুলো বসাই তাহলে কি হবে দেখি। দিস ইমপ্লাইজ এ এক্স এর মান হচ্ছে 2.4, এ ওয়াই এর মান হচ্ছে 3.2 ইকুয়াল টু বি এক্স এর মান হচ্ছে এ আর সি ওয়াই এর মান হচ্ছে 4.8। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারি, দেখো এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা লিখতে পারবো কি না 3.2 ইন্টু এ ইকুয়াল টু 2.4 ইন্টু 4.8, 2.4 ইন্টু 4.8। দিস ইমপ্লাইজ এ ইকুয়াল টু আমরা লিখতে পারবো দেখো 2.4 ইন্টু 4.8 বাই 3.2। নেক্সট লাইন আমরা লিখবো দিস ইমপ্লাইজ এ ইকুয়াল টু, এক্ষেত্রে দেখো দশমিকের পরে একটা সংখ্যা আছে, এক্ষেত্রে দশমিক পরে একটা সংখ্যা আছে, তাহলে এদের দুটোর দশমিক আমরা উঠিয়ে দিতে পারি। তাহলে আমরা লিখবো হচ্ছে 24/32। এটা 4.8 আছে, তাহলে এক্ষেত্রে আমরা লিখলাম 48/10। ঠিক আছে, তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে। এবার দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে কত পাচ্ছি দেখো। 16 দিয়ে 16 দুগুণে 32, 3 ষোলো 48। আচ্ছা, 2 দিয়ে 2 12 24। তাহলে দিস ইমপ্লাইজ আমরা পাচ্ছি এ ইকুয়াল টু 3 ইন্টু 12 মানে 36/10। এটা মানে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ এ ইকুয়াল টু 3.6। চলো আমরা আবার ছবিতে যদি ফিরে যাই তাহলে কি দেখতে পাচ্ছি দেখি। আমরা যদি ছবিতে ফিরে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে এই এর মান হলো 3.6। তাহলে এ বি ইকুয়াল টু কত হবে? এ বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2.4 প্লাস 3.6। তাহলে আমরা লিখবো যে অতএব এ বি ইকুয়াল টু, অতএব এ বি ইকুয়াল টু 2.4 প্লাস 3.6 সেন্টিমিটার। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দেখবে আমরা পাবো হচ্ছে 6 সেন্টিমিটার। 2.4 আর 3.6 যদি আমরা যোগ করি 6 4 10, 6.0 মানে 6 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে না, এক্ষেত্রে আমাদের দেখো সঠিক উত্তর হবে হচ্ছে বি 6 সেন্টিমিটার।